নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, কর্ণ নায়ক নাকি খলনায়ক? মহাভারতের সবথেকে দুঃখী চরিত্র হচ্ছে কর্ণের চরিত্র। সে জন্মের পর তার মায়ের কোলে জায়গা পায়নি। তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সে সূর্যের মতো জ্বলে উঠেছিল ঠিকই, কিন্তু তাকে তবুও খলনায়ক অপবাদ নিতে হয়েছে। আজ আমরা জানব, কর্ণ কি সত্যিই খলনায়ক ছিল, নাকি সে ছিল মহাভারতের এক অন্যতম নায়ক। তার আগে জানতে হবে কর্ণের জন্ম রহস্য। একদিন ঋষি দুর্বাসা এক অলৌকিক বরদান করেন। সে যদি কোনো দেবতাকে ডাকে, তাহলে সেই দেবতা তার সামনে সাথে সাথেই হাজির হবে। কিন্তু কৌতূহলবশত কুন্তী সূর্যদেবকে ডেকে বসলেন। তখনই জন্ম নিল কর্ণ। তারপর কুন্তী তখন লোকলজ্জার ভয়ে শিশুটিকে নদীতে ভাসিয়ে দিলেন। একবার ভাবুন তো, একটা শিশু জন্ম নিল, কিন্তু সে তার মায়ের কোলে জায়গা পেল না। এর থেকে বড় বেদনা বা দুঃখের যন্ত্রণা কি হতে পারে? এই এত কষ্ট সহ্য করতে হয়েছিল কর্ণকে। জন্মের পরই মায়ের ভালোবাসা হারালো, আর সেই শিশুই ছিল কর্ণ। শিশুটিকে নদী থেকে খুঁজে পেয়েছিল অধিরথ ও রাধা। তারা ছিলেন সাধারণ রথচালক। তারা কর্ণকে নিজের সন্তানের মতো বড় করেছিল। কর্ণ ছোট থেকে ছিল প্রতিভাবান ও তীরন্দাজিতে অত্যন্ত দক্ষ। তার দক্ষতা ছিল অবিশ্বাস্য। সমাজ তাকে সব সময় বলতো, তুই সূত্রধর, তুই নিচু জাত। এই অপমান কর্ণকে ভিতর থেকে এক আগুনের মতো জ্বালিয়ে দিত। হস্তিনাপুরে একদিন তীরন্দাজি প্রতিযোগিতা হচ্ছিল। অর্জুন নিজের প্রতিযোগিতা দেখাচ্ছিল। হঠাৎ কর্ণ এসে অর্জুনকে চ্যালেঞ্জ করলো। সবাই জিজ্ঞাসা করলো, তুমি কে? জানা গেল সে সুতোর পুত্র। তখন সবাই তাকে অপমান করতে লাগলো। সেই মুহূর্তে কিন্তু কর্ণের পাশে কেউ দাঁড়ায়নি। একমাত্র একজন এসে কর্ণের পাশে দাঁড়িয়েছিল, সে হলো দুর্যোধন। তাই কর্ণ নিজের জীবন দুর্যোধনের জন্য দিতে প্রস্তুত ছিল। কর্ণ কি ভুল ছিল? এখানেই আসল প্রশ্ন। কর্ণ যদি ভুল থাকে, তাহলে দুর্যোধন অন্যায় করেছে, তবুও সে দুর্যোধনের পথ ছাড়েনি। দ্রৌপদীর অপমানের সময়ও কর্ণ চুপ ছিল, বরং সে কঠিন বলেছিল। এই ঘটনায় অনেকের চোখে কর্ণ খলনায়ক হয়ে যায়। কিন্তু অন্যদিকে ভাবুন, যে মানুষ সারা জীবন অপমান পেয়ে এসেছে, সে মানুষ জীবনে প্রথমবার সম্মান পেল, তাও আবার দুর্যোধনের কাছ থেকে, তাহলে সে কি তাকে ছেড়ে থাকতে পারা যায়? কিন্তু এখানেই ইন্দ্রের ছলনা ধরা পড়ে যায়। ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে দান চাইতে আসেন। কর্ণ বুঝতে পেরেছিল সব, তবুও সে নিজের শরীর থেকে কবচকুণ্ডল কেটে দান করে দেয়। ভাবুন, নিজের মৃত্যুকে জেনেও দান করা। এই কারণেই কর্ণকে দানবীর কর্ণ বলা হয়। নিজের মৃত্যুকে জেনেও যে দান করতে পারে, তার থেকে বড় মহৎ মানুষ আর কে হতে পারে? যুদ্ধের আগে কুন্তী কর্ণের কাছে আসে এবং এসে জানায়, আমি তোর মা। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? যে মাকে কর্ণ সারা জীবন খুঁজে এসেছে, সেই মাকে কর্ণ অবশেষে খুঁজে পেল। কর্ণ চাইলে রাজা হতে পারত, কারণ সে ছিল সবচেয়ে বড় পাণ্ডব। কিন্তু কর্ণ বলেছিল, আজ আমি দুর্যোধনকে ছেড়ে যদি চলে যাই, তাহলে পুরো পৃথিবী আমাকে বিশ্বাসঘাতক বলবে। তবুও সে প্রতিজ্ঞা করেছিল, আমি শুধু অর্জুনদের বিরুদ্ধে যুদ্ধ করব, অন্য পাণ্ডবদের মারব না। এটাই কর্ণের মৃত্যু কুরুক্ষেত্রের বিরুদ্ধে যুদ্ধ করা, অন্য পাণ্ডবদের বিরুদ্ধে না। কুরুক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। কর্ণ বনাম অর্জুন। আকাশ কাঁপছে, মাটি কাঁপছে। ঠিক তখন কর্ণের রথের চাকা কাদায় আটকে যায়। সে অস্ত্রের মন্ত্র ভুলে যায়। পরশুরামের অভিশাপ ঠিক হয়। সে তখন বলে, যুদ্ধ থামাও, আমি রথ তুলছি। কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলেন, অভিমন্যুর সময় কি এরা নিয়ম মেনেছিল? তারপর অর্জুন তীর ছোড়ে। মহাভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক নায়ক মাটিতে পড়ে যায়।
কর্ণ নায়ক না খলনায়ক? কর্ণ ভুল করেছে, অন্যায়ের পাশে দাঁড়িয়েছে, কিন্তু সে কখনো কাপুরুষ ছিল না। সে ছিল লয়াল, দানবীর, অপমানের আগুনে তৈরি এক যোদ্ধা। কর্ণ আসলে খলনায়ক নয়, সে ছিল ভাগ্যের শিকার। মহাভারতে অনেক রাজা ছিল, অনেক বীর ছিল, কিন্তু কর্ণের মতো খুব ভালো মানুষ খুব কম ছিল। কর্ণ আমাদের শেখায় জন্ম নয়, মানুষকে বড় করে তার চরিত্র। কিন্তু ভুল মানুষের প্রতি অন্ধবিশ্বাস একজন মহান মানুষকেও ধ্বংস করে দিতে পারে। তাই আজও মানুষের মনে প্রশ্ন, কর্ণ নায়ক না খলনায়ক? এই প্রশ্ন চিরন্তর যুগ যুগ ধরে হয়ে আসছে। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।